বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আসিম ইউনিয়নের উদ্যোগে ফুটবল মার্কা প্রতীকের পক্ষে অধ্যক্ষ আক্তার সুলতানা পক্ষে আজকের এই জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি গণমানুষের নেত্রী, গণমানুষের মনোনীত প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাবা অধ্যক্ষ আক্তার সুলতানা। মঞ্চে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে যিনি ইতিপূর্বে সারা ফুলবাড়িয়া উন্নয়নের ঝান্ডা হাতে নিয়ে দীর্ঘদিন পরিশ্রম করেছেন। নমিনেশন তার অতি নাগালে এসেছিল, কিন্তু দুঃখের বিষয় তথাকথিত কিছু কুচক্রী মহলের কারণে সেখান থেকে বঞ্চিত হয়েছে। তারপরেও আজকে ফুলবাড়িয়ার মানুষ তাকে অত্যন্ত জনপ্রিয় নেতা হিসেবে মেনেছে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব তানভীর আহমেদ রানা সাহেব উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে এনায়তপুর ইউনিয়নের সর্বজন স্বীকৃত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব অধ্যক্ষ ওয়াজ মাওলানা সাহেব। উপস্থিত আছেন ভবানীপুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান জনাব মনিরুজ্জামান সাহেব। উপস্থিত আছেন আমার রাজনৈতিক সহযোদ্ধা এবং আজকে যে কাফেলায় আমরা নেমেছি সেই সহযোদ্ধা জনাব হুমায়ুন কবির খোকন মেম্বার সাহেব। উপস্থিত আছেন আমার বর্তমান কাফেলার সহযোদ্ধা জনাব হান্নান আকন্দ। উপস্থিত আছেন বর্তমান কাফেলার সহযোদ্ধা সাইফুল ইসলাম সহ হাজার হাজার ভোটার বৃন্দ, মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় সমাবেশ, একটি কথা বলতে চাই। বারবার যে কথাটি আসছে, ষড়যন্ত্র করে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে, এ কথা সত্য। আমরা সেদিন আঘাত পেয়েছি, কিন্তু হিংসা করি নাই, আমরা আশা ছাড়ি নাই। ফুলবাড়িয়ার মানুষ নীরবে সিদ্ধান্ত নিয়েছে, রানা ভাই আপনার সাথে আমরা আছি, আপনি প্রার্থী হবেন। বিগত দিনের ন্যায়, আপনার পিতার ন্যায় আপনার পাশে আমি থাকব, আমরা থাকব। সেই আশাবাদ নিয়ে মনের ভিতরে অত্যন্ত সহজ শক্তি নিয়ে তিনি মনোনয়ন দাখিল করেছিলেন। সেখান থেকে বঞ্চিত করেছে একটি মহল। আমরা সেদিন আঘাত পেয়েছি, কিন্তু হিংসায় পরিণত হই নাই। আজকে বলতে হয় দূরবীন শাহর নামে দূরবীন শাহ একটি কথা বলেছেন, যদি থাকে নসিবে ঘুরে ঘুরে আসিবে। আজকে আসুন, আজকে দেখুন জনপ্রিয়তা কাকে বলে, ম্যান্ডেট যাকে দেয় কেমনে দেয় সেটা প্রমাণিত হচ্ছে আজকে আসিম ভৌমিক উচ্চ বিদ্যালয়ের মাঠ। গণমাধ্যমকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই জন্য, বিগত দিনে আপনারা যারা আমাদের এই সঠিক জিনিসগুলি, এই জনপ্রিয়তার মাধ্যমগুলি, আমাদের যে সুশৃঙ্খল সমাবেশগুলি হয়েছে, অত্যন্ত সুশৃঙ্খলভাবে আপনারা গণমাধ্যমে আপনারা প্রকাশ করেছেন। তার জন্য ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ সাহেবের পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করেছি। প্রিয় সমাবেশ, আজকে অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয়, আমাদের কোনো দোষ ছিল না, আমাদের কোনো ভুল ছিল না। আমরা ফুলবাড়িয়ার সারা মানুষকে নিয়ে একটি উন্নত সমৃদ্ধশালী ফুলবাড়িয়া গড়ার প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে গিয়েছিলাম। সেখান থেকে আপনাদেরকে বঞ্চিত করেছেন। কিন্তু চেয়ে দেখেন, হাজার হাজার ভোটার সামনে আমাদের পাশে রয়েছে শত শত মহিলা ভোটার, এতে প্রমাণ করে অত্যন্ত জনপ্রিয়তার আহরে প্রমাণ করছেন অধ্যক্ষ আক্তার সুলতানা। আপনাদের এই কারণে, আপনাদের ষড়যন্ত্রের কারণে আজকে ফুলবাড়িয়াতে যেটা ঘটছে
সেটা কি হচ্ছে? হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আবার বৃদ্ধ বনিতা একজোট হয়ে গেছে, সারা ফুলবাড়িয়া ফুটবলের পক্ষে ঘোষণা করছে। প্রিয় সমাবেশ, আপনারা বিশ্বাস রাখুন, পূর্ববর্তী বক্তা রফিজ উদ্দিন মাস্টার যে বক্তৃতা করে গেছেন, প্রত্যেকটি সত্য কথা বলে গেছেন। আপনাদের এই অঞ্চলে আপনারা যে পরিমাণ ভোট পাবেন, এই ভোটে আপনাদের পাশ করা সম্ভব, বিজয়ী সম্ভব। এই দিকে দাবিত হয়ে সারা ফুলবাড়িয়ার মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম নয়, আমরা আবার ফুলবাড়িয়া প্রমাণ করব জনতার মানুষকে, ভালো মানুষকে বিজয়ী করে অধ্যক্ষ সুলতানাকে মানুষ আবার ফুলবাড়িয়াতে বিজয়ী করবে। যে কোনো সিদ্ধান্তকে মানুষ মেনে নিতে পারে না, মেনে নিতে চায় না। অধ্যক্ষ সুলতানা শুধু অধ্যক্ষ সুলতানা নয়, মৌলানা শাহাবুদ্দিন সাহেব থেকে শুরু করে আক্তার সুলতানা সাহেব পর্যন্ত ওনারা কল্যাণের কথা বলে, উন্নয়নের কথা বলে, মানুষের উপকারের কথা বলে, উন্নত সমৃদ্ধিশাল ফুলবাড়িয়ার কথা বলে। প্রিয় সমাবেশ, আপনারা মনে রাখবেন, আমাদের ঐক্যবদ্ধ আগামী দিনে আরো শক্তিশালী হবে। তার একটি নমুনা হচ্ছে প্রতীক বরাদ্দের পর 2 দিন চলছে। এই 2 দিনের ভিতরে আমরা 2-3টি বহুত বড় সমাবেশ করতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করে মানুষ আক্তার সুলতানের পক্ষে, ফুটবলের পক্ষে দাবিত হচ্ছে। এতে প্রমাণিত হবে আগামী 12 তারিখ ফুলবাড়িয়াতে একটি নীরব ভোট বিপ্লব হবে। 12 তারিখ একটি নীরব ভোট বিপ্লবের মধ্য দিয়ে আক্তার সুলতানকে জয়যুক্ত করে ফুলবাড়িয়ার মানুষ প্রমাণ করবে জনগণ মন্দির হচ্ছে আসল নমিনেশন, জনগণের মধ্যে হচ্ছে আসল নমিনেশন, জনগণকে পরে জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস। প্রিয় সমাবেশ, আপনাদেরকে একটি কথা অনুরোধ করে আমি বিদায় নিচ্ছি। আজকে আপনারা যে মনোবল নিয়ে এসেছেন, 12 তারিখ পর্যন্ত এই মনোবলকে ধরে রেখে আমরা বিজয়ের মালা পরে তারপরে করে যাব, এই আশাবাদ ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। তবে এর আগে একটি কথা আছে, একটি স্লোগান আছে যেটা কালাদহ ইউনিয়ন থেকে শুরু করেছি। স্লোগানটা হচ্ছে কি, আমরা বলবো সুলতানা, আপনারা বলবেন মামনি, আমি বলবো মামনি, আপনারা বলবেন সুলতানা। কথাটা বুঝে আসছে? সুলতানা, 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 মামনি, মামনি। এই মার্কা আছে, উন্নয়নের প্রতীক আছে, ফুলবাড়িয়ার প্রতীক আছে, এই সেই প্রতীক উন্নয়নের, স্বতন্ত্র জনগণের। ইনশাআল্লাহ বিজয়ী হবে 12 তারিখ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। অত্যন্ত মূল্যবান বক্তব্য রেখেছে জনাব সুলাইমান কবির রিপন ভাই। আমরা আজকের